বসে বসে নাস্তিকদের আখলাক তৈরি করবা হেফাজতে ইসলামের কর্মীরা বরদাস্ত করতে পারে না। আমরা বাংলাদেশে আরেকজন রামদানি সরকার চাই না, তাসলিমা নাসরিন চাই না। বাংলাদেশে আমরা হাফিজ হুজুর তৈরি করতে চাই। অতএব বসে থাকার সময় নাই। আমাদের আপনার রাবার কায়েদে মিল্লাহ নেতা আমির এসে গেছে, আল্লামা মামুনুল হক। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে সকল নাস্তিকদেরকে একটা একটা করে ট্রান্সফার করার সময় এসেছে। রক্তের প্রয়োজন রক্ত দিতে হবে, মরার প্রয়োজন মরতে হবে। যারা নেতৃত্ব দিতে পারেন থাকেন, যারা পারবেন না চলে যান। আমি বাংলাদেশের একজন নাগরিক, সেই হিসাবে বাংলাদেশের নিরাপত্তা, শিক্ষা, সংস্কৃতি নিয়ে ভাবা, চিন্তা, কথা বলা এটা আমার অধিকার। আমার বাংলার জমিনে বসে বসে নাস্তিকদের আখলাক তৈরি করবা হেফাজতে ইসলামের কর্মীরা বরদাস্ত করতে পারে না। আমরা বাংলাদেশে আরেকজন রামদানি সরকার চাই না, তাসলিমা নাসরিন চাই না। বাংলাদেশে আমরা হাফিজ হুজুর তৈরি করতে চাই। অতএব বসে থাকার সময় নাই। আমাদের আপনার রাবার কায়েদে মিল্লাহ নেতা আমির এসে গেছে, আল্লামা মামুনুল হক। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে সকল নাস্তিকদেরকে একটা একটা করে ট্রান্সফার করার সময় এসেছে। রক্তের প্রয়োজন রক্ত দিতে হবে, মরার প্রয়োজন মরতে হবে। যারা নেতৃত্ব দিতে পারেন থাকেন, যারা পারবেন না চলে যান। মূল কথা হচ্ছে দেশে আমরা 92 জন মুসলমান আর 8 জন হচ্ছে মুসলমান। যা শিক্ষা ব্যবস্থা আসছে 8 জন মুসলমান, তাদের অনুকূলে, তাদের পক্ষে এবং সেই শিক্ষা সংস্কৃতির মাধ্যমে আজকাল 92 জন মুসলমান তাদের কাছে জিম্মি আর বন্দী হয়ে আছে। এখান থেকে উদ্ধার করার যে প্রোগ্রাম হাতে নিতে হবে, অত্যন্ত গভীর চিন্তার সাথে আমাদের প্রত্যেকটি মুসলমানের অন্তর থেকে আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উলুহিয়ত চিরদিনের জন্য মুছে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। আজকের ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তা একেবারে যেন ভুলে যায় আমাদের কলিজার টুকরা সন্তানরা। আর রাসূলের নেতৃত্বতে একেবারেই নাই ময়দানে। আসুন এর জন্য ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এমন কিছু করতে হবে, এমন কিছু প্রোগ্রাম নিতে হবে। আমাদের প্রত্যেকটি কলিজার টুকরা সন্তানকে উদ্ধার করতে হবে, প্রত্যেকটি মুসলমানকে সোচ্চার হতে হবে। এদেশের প্রত্যেকটি মুসলমানের গৃহকে একটি আদর্শ কোরআনী মাদ্রাসায় পরিণত করতে হবে। এর মাধ্যমে আমরা দেশ এবং জাতিকে উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। আসলে সেমিনার শুরু হওয়ার পর থেকে আমাদের বড় বড় ওলামায়ে আমরা বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং একটা প্রবন্ধ রচনা করেছেন। এগুলো সবগুলোকে সামনে রেখে আমি অনুরোধ করব আমাদের হেফাজতের সম্মানিত আমির মাওলানা মহিবুল্লাহ বাবনগরী সাহেবের নেতৃত্বে মুরব্বীরা বসে একটা সুচিন্তিত কর্মসূচি নিয়ে সামনে আগাইলে ভালো হবে এবং সেটা আমরা সারা দেশের সমস্ত মুসলমানরা সেটাকে মানতে হবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকে শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান এবং ছাত্র ভাইরা, আসলে সময় কম, আলোচনা করার সুযোগ নাই। দেখেন, যখন জাহিলিয়াতের যুগে একজনের রক্ত একজনে পান করত, যখন একজনকে একজন অত্যাচার জুলুম করত, ন্যায় বিচার কিছুই ছিল না, খাদ্যর অভাব ছিল, তখন একমাত্র জাহিলিয়াতের যুগের এই সমস্ত
সংকট থেকে নিরসন পেয়েছে মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন এবং আমাদের নবীকে আল্লাহ 3টা সিলেবাস দিয়েছেন। একটা সিলেবাস আল্লামাল কোরআন, দ্বিতীয় নম্বর সিলেবাস ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, তৃতীয় নম্বর সিলেবাস ওয়াল তাকুম মিনকুম তাইফা লিতাফাক্কাহু ফিদ্দীন। এবং মাদ্রাসা দিয়েছিলেন, প্রতিষ্ঠান দিয়েছিলেন গারে হেরা প্রথম, তারপর দারে আরকম, তারপর সুফাতুল ইসলাম। এই সিলেবাসে পড়ানো যারা আছে এরাই এমনভাবে রাষ্ট্র সর্বস্তরে সব কাজ করছে, সমস্ত মানব জাতিকে সমস্ত কঠিন থেকে কঠিন সব জিনিস থেকে মুক্তিদান করছেন। এটা আমাদের সামনে আছে। যেমন আমরা এখন অনেক আমাদের ছাত্রবারা এটা বলতে পারো আমাদের মাদ্রাসা একটা শিক্ষা দেয় না, এটা শিক্ষা দেয় না। দেখেন এখন বর্তমান সারা পৃথিবীর কোনো প্রেসিডেন্ট যদি বলে এরকম একটা প্রেসিডেন্ট দেন, এই এরকম একটা মন্ত্রী দেন, যেটা ইঞ্জিনিয়ারও, যেটা ডক্টরও, যারা ব্যবসায়ীও, যারা সর্বস্তরের যত পদ আছে সব পদবীর অধিকারী সেরকম একটা দেন। এরা যেমন বলবে না আমরা সবগুলো একসাথে দিতে পারবো না, আমরা কোরআন হাদিসের অভিজ্ঞ করিয়া এই দেশ কিভাবে আমাদের নবী সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন করছেন এই শিক্ষা দেওয়া হচ্ছে। এখানে আমাদের একটা জিনিস, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অনেকে এই কথা বলছেন যে কওমি মাদ্রাসার শিক্ষা এটা আদর্শিক শিক্ষা। এটা বলার সত্ত্বেও এবং কওমি মাদ্রাসা থেকে সন্ত্রাসী বের হয় না, হ্যাঁ অন্য জায়গাতে অন্য প্রতিষ্ঠান থেকে বের হয়, ওনারা বলছেন। এরপর ওনাদের অধীনে কোনো মন্ত্রী যদি বলে যে এই কওমি মাদ্রাসার শিক্ষার জন্য আমরা প্রভাবিত, এই শিক্ষাকে আমরা পরিবর্তন করার জন্য প্রভাবিত, তাহলে ওনার দেশের প্রধানগুলোর যদি একরকম বলে আর ওনার কাকে মানে, কোন প্রভুর কথায় এরা প্রভাবিত হয়েছে। আর এরা বলে যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হতে পারবে না, আমরা বলি গাছের পাতার মতো মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। কেউ এখানে আল্লাহর দুনিয়াতে যে দেশের 95% মানুষ মুসলমান, সেই দেশের মধ্যে এই দ্বীনের শিক্ষাকে কখনো বাধা প্রদান করতে পারবে না। এইভাবে আমরা মনে করি আমাদের অনেকের আছে ইংরেজি আমরা জানি না, অবশ্যই ইংরেজি আমরা শিখার প্রয়োজন, কিন্তু আমরা আন্তর্জাতিক ভাষা মনে করি আরবিকে। জমিন আসমানের উপরে জমিনের নিচে আর এমন কোনো পৃথিবী নাই যে পৃথিবীর মধ্যে আরবি ছাড়া নামাজ হবে, তাহলে আমাদের আরবি ভাষা হলো আসল আন্তর্জাতিক ভাষা। তো আমরা এটা মনে করবো না, সেজন্য আমরা নিজেকে নিজে ছোট মনে করবো না। এবং এই শিক্ষা যে সমস্ত পরিবর্তন করছে, এই শেষ কথাটা আমি বলি, যখন প্রধানমন্ত্রীর সাথে আমার ওস্তাদ মুরব্বী শেখ হযরত আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি সহ শিক্ষা কারিকুলাম নিয়ে দেখা করা হয়েছিল, তখন প্রধানমন্ত্রী সাহেব এই কথা বলছিলেন যে আমরা এটা কে করলো, আমরা এটা পরিবর্তন করব। কোটি কোটি টাকা সেই খসারা দিয়া আবার বই পরিবর্তন করছেন। আবার আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি হাটদারির মুহতারাম সাহেব সহ উলামায়ে কেরামের আরেক দল যখন আবার দেখা করা হয়েছে, তখন বলছিল আমরা 60 কোটি টাকা খরচ করে এখন আবার পরিবর্তন করতেছি। তো বারবার যারা এগুলোকে ভুল বলে বা ইচ্ছাকৃত করিয়া দেশের এত কোটি কোটি টাকা নষ্ট করতেছে, তাদের বিরুদ্ধে তো সরকার আইনি ব্যবস্থা করা চায়, তাদেরকে পদ থেকে সরাই দেওয়া চায়। এই বলে আমার কথাকে এখানে আমি শেষ করছি। হেফাজত ইসলাম বাংলাদেশের সর্বস্তরের সবাইকে যা কষ্ট করে আসছেন শুভেচ্ছা জানাইয়া, এবং যারা মুসলিম জননেতা ওনাদের আল্লাহ তাআলা এই কষ্টকে করিয়া আল্লাহ তাআলা যাতে সারা দুনিয়ার মধ্যে হেদায়েত দান করে, এই প্রার্থনা করে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা।